খবর এসছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের আপার প্রাইমারির নতুন ভ্যাকেন্সি, এবং সেটা হচ্ছে আজকে জানুয়ারির 31 তারিখে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এবং সেটা আসতে চলেছে 2026-এর একদম ফার্স্ট উইকে। তাহলে প্রেপারেশন তো আমাদের জোরদার করতেই হবে, এবং প্রেপারেশনের জন্য যথেষ্ট ভিডিও তোমাদেরকে দিচ্ছি তোমাদেরকে সাহায্য করার জন্য। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে, অনেকেই বলছিল যে স্যার ইংলিশের জন্য কিছু একটু বলুন, বিকজ এটা আমাদের সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট লাগে। আমরা যে কোনো পরীক্ষায় দিতে যাই না কেন, ইংলিশ শুনলেই আমাদের মধ্যে একটা বড় ভয় কাজ করে। তো আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি যে তোমাদের ডাব্লিউবি আপার প্রাইমারির জন্য যে সিলেবাস ইংলিশের, সেটাকে কিন্তু অনায়াসেই তোমরা কভার করতে পারো। বিকজ যেটা তোমাদেরকে সব থেকে টাফ সেটা হচ্ছে কিনা ভোকাবুলারি। ভোকাবুলারি 1 থেকে 2টো আসবে। যেটা তোমাদের কাছে মনে হয় যে এত বড় গ্রামার পড়তে হবে, সেই গ্রামারও 1 থেকে 2টো আসবে। কি বলছেন স্যার? তাহলে সিলেবাসে যে আছে গ্রামার, সিলেবাসে যে আছে ভোক্যাব, সিলেবাসে যে আছে কম্প্রিহেনশন, সিলেবাসে যে আছে পেডাগজি, তো ওই জিনিসগুলোই তো আমি বুঝিয়ে বলতে চলেছি আজকের এই ক্লাসে। ভালো করে একটু ধৈর্য ধরে দেখো। আমি তোমাদের সামনে লিখবো, কিছু প্রিপারেশন নিয়ে আসিনি। শুধু জাস্ট একটা ফাঁকা বোর্ড, যেখানে তোমাদেরকে শেখাতে চলেছি কি করে ইংরেজির প্রিপারেশন নেবো, কি আসে, কিভাবে তুমি তৈরি হবে। ওকে, দেখো প্রথম যে জায়গাটা, এই যে আমাদের ইংলিশ সাবজেক্টটার দুটো টাইপের প্রশ্ন আসবে। একটা হচ্ছে তোমার প্রথমেই যেটা থাকবে পেডাগজিক্যাল প্রশ্ন, ঠিক আছে, এবং এই পেডাগজি হচ্ছে কিন্তু ইংলিশ পেডাগজি, ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশ পেডাগজি, এর সঙ্গে চাইল্ড সাইকোলজি সম্পর্ক কিন্তু নেই, এটা ভালো করে বুঝবে। আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন মানে যেটাকে আমরা আনসিন হিসাবে চিনি, এটাকে আমি চিনি কি না আনসিন হিসাবে, ঠিক আছে, আমরা এটুকু বুঝি। এই পেডাগজির মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ গ্রামার, টিচিং মেথডস, রিমেডিয়াল টিচিং, এই জায়গাগুলো আমাদেরকে দুভাবে পড়তে হবে। একটা হচ্ছে থিওরিটিক্যালি, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার কোশ্চেন আনসার বেসিক। এই দুটো ভাবে আমাদেরকে কভার করতে হবে। এগুলো এমন নয় যে শুধুমাত্র আমি কোশ্চেন আনসার দিয়ে পার করতে পারবো, একদম হবে না। আমি, তোমরা যদি দেখতে চাও, আমি একটা পেড ব্যাচের ক্লাস নিয়ে তোমাদেরকে দেখাবো। খুব কম করে হলো তোমার 35 থেকে 36 পাতার একটা পিডিএফ থাকে, যেখানে আমি ছেলেদেরকে বুঝিয়ে বুঝিয়ে স্টুডেন্টদেরকে বলি যে এই জায়গাগুলো, রোল অফ গ্রামার। সেদিনে যখন আমি পেড ব্যাচে পড়াচ্ছিলাম, স্টুডেন্ট ভাবছিল যে এত কিছু আছে রোল অফ গ্রামার সম্বন্ধে। তো সেই জিনিসগুলো, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, সেগুলো কোন পোর্শনে থাকে, সেই সব জিনিসগুলো তোমাদেরকে অবহিত হতে হবে। এবং সেটা 7টা চ্যাপ্টার, বেশি নয়, আমি এখানে লিখে দিচ্ছি। সেটা 7টা চ্যাপ্টার ইনক্লুডিং রিমেডিয়াল টিচিং, ইনক্লুডিং রিমেডিয়াল টিচিং। ওকে, বেশ, এরপর আসছি কম্প্রিহেনশন। দেখো কম্প্রিহেনশনের জায়গাটা কি না, কম্প্রিহেনশনের জায়গাটা তোমাদেরকে একদম সিটেটের মতনই আসতে চলেছে। একটা আসবে তোমাদের প্রোজ, আর একটা আসবে তোমাদের পোয়েম। ভালো করে বুঝে নাও, এখানে থাকবে 8 অথবা 7, এখানেও থাকবে 7 অথবা 8, এই দুটো মিলিয়ে হবে কত না 15 নাম্বার। আর এখানে যে পেডাগজি, সেখানে হবে কি না 15 নাম্বার। বোঝা গেল না? বুঝতে পারোনি? এরপরে এটাকে একটু ডিটেলে নিয়ে যাই। কিভাবে ডিটেলে নিয়ে যাব? দেখো এইটুকু তো বুঝতে পেরেছি আমাদের সিলেবাসটাকে। এরপরে ধরো যে কম্প্রিহেনশনটা বা যে আনসিনটা এলো, সেই আনসিনের মধ্যে যে প্রোজটা আসবে, ঠিক আছে, এখান থেকেও তোমার প্রশ্ন হবে 7 থেকে 8টা। এই 7 থেকে 8টার মধ্যে 2 থেকে 3টে কোশ্চেন তুমি ধরে রাখো, যেটা তোমার এই প্যাসেজ থেকে আসবে না, সেটা আসবে কোথা থেকে? 3টে জায়গা থেকে আসে, 3টে কোশ্চেন আসবেই আসবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোক্যাব, এবং আরেকটা হচ্ছে কি বলতো, ফিগার অফ স্পিচ, ঠিক আছে। বিশেষ করে পোয়েট্রিতে ফিগার অফ স্পিচটা খুব বেশিভাবে আসে। পোয়েট্রিতে যে এটা মেটাফোর না এটা অক্সিমোরন, এটা পার্সোনিফিকেশনস, সেই জায়গাগুলো, ঠিক আছে। ভালো করে বোঝো আমি যে জায়গাগুলো উল্লেখ করছি, ওখান থেকে সিলেবাস তৈরি হয়। বোঝা গেল? বেশ, তাহলে এটা আমরা বুঝলাম যে আনসিন, এটা এটা আমরা বুঝলাম যে পেডাগজি এটা। তাহলে এরপর আমার প্রশ্ন, স্যার গ্রামার কতটুকু? না, এখানে গ্রামারের যেটা ভূমিকা, সেটা আমি দুটোভাবে আমি কমপ্লিট করতে পারবো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। যদি আমার কাছে বেসটা থাকে, তাহলে গ্রামারের যতগুলো প্রশ্ন এসছে দেখবে, আমি করিয়েছিলাম একটা ক্লাস এই ওয়াইটিতে, মোটামুটি 95টার মতো প্রশ্ন, যেটা বিভিন্ন সিটেটেড এক্সামিনেশন এসছে, সেগুলোই রিপিট হয়, খুব বেসিক থেকে প্রশ্ন, এবং তার মধ্যে ট্রিকি ব্যাপারটা আছে। তো সেইগুলোকে কমপ্লিট করে নেওয়া, 100টা কোশ্চেন্স কমপ্লিট করে নাও। অথবা তোমার যদি বেস ক্লিয়ার না থাকে, তাহলে বেসের সাথে
কিছু প্রশ্ন আনসার করে যাবো, কিন্তু সেটা বেসিক হিসাবে, এইটাকে বেশি মান্যতা দেওয়া যাবে না গ্রামারটাকে এখানে। আর ভোক্যাবকে তো নয়ই, ভোক্যাবটাকে রাখারই দরকার নেই, বিকজ এখানে চ্যাপ্টার থেকে একটা ভোক্যাব দেবে যে এখানে তোমার, হ্যাঁ, এখানে তোমার ধরো একটা ওয়ার্ড আছে এখানে যে নিউমেরাস বা ফেমাস, এই ওয়ার্ডটা এখানে কি মানে বহন করছে। তো এরকম টাইপের কোশ্চেনও আসতে পারে। অতএব ভোক্যাবটাকে আমরা এখানে আলাদা করে পড়তে যাব না, গ্রামারটাকে যেটুকু পড়বো, ধরো যদি আমার 100% প্রিপারেশন হয় তার মধ্যে গ্রামারের জন্য 10% টাইম আমার বরাদ্দ থাকবে, তার বেশি নয়। তাহলে এবার সিলেবাসটা কি করে তৈরি করব? সিলেবাস হচ্ছে, ধরো তুমি যদি পড়াশোনা শুরু করো, সব থেকে বেস্ট তোমার সিলেবাস হতে পারে এইভাবে, প্রথম সাজাবে কি না পেডাগজিটাকে, এটা কিন্তু আসল নাম্বার দেবে তোমায় বাবা, ঠিক আছে? এটা খুব ইজি, 15 তুমি তুলতে পারো, ইটস ইজি। এই পেডাগজির মধ্যে টিচিং লার্নিং মেথড, ঠিক আছে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ সরি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে রিমেডিয়াল টিচিং, তারপর তোমার হচ্ছে রোল অফ গ্রামার, এরকম করে যে 7টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোকে দুটো ভাবে কমপ্লিট করবে। কিরকম ভাবে দেখো বলে দিচ্ছি। একটা হচ্ছে কন্টেন্টের দিক থেকে, কন্টেন্ট কিন্তু ফুল পড়বে, ঠিক আছে? তোমরা কি কি বই পড়তে পারো সেটা নিয়ে যদি চাও একটা কমেন্ট সেকশনে লিখবে, আমি আজকে ভিডিও করে দেবো, ঠিক আছে? বেশ, তো কন্টেন্ট এবং তার সাথে কোশ্চেন আনসার। এই কোশ্চেন আনসারটা দু রকম, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এই চ্যাপ্টারটা থেকে সিটেটে যত এক্সাম যত সিটেটে যতগুলো এক্সাম হয়েছে সেখান থেকে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো, প্লাস যেগুলো আসতে পারে সাজেস্টিভ কোশ্চেন্স বা এরকম প্র্যাকটিস কোশ্চেন্স। এভাবে প্র্যাকটিস করলে তোমার এক একটা চ্যাপ্টার পেডাগজি কমপ্লিট হবে। কিন্তু এখানেই শেষ নয়, যখনই কমপ্লিট হবে তখনই তোমাকে শুরু করতে হবে মিসলেনিয়াস প্র্যাকটিস। মিসলেনিয়াস বলতে যেখানে সমস্ত কিছু নিয়ে একবারে প্রশ্ন থাকবে, সমস্ত কিছু নিয়ে একবারে প্রশ্ন থাকবে। তো এটাকে কমপ্লিট করতে আমাদের খুব হার্ডলি 15 থেকে 20 দিন লাগবে, হার্ডলি, তাও বলছি। এরপর আসবো কোথায় না কম্প্রিহেনশন। দেখো এই জায়গাটাই স্টুডেন্ট সব থেকে প্রবলেম ফেস করে দুটো কারণে। একটা হচ্ছে তাদের ছোটবেলা থেকে এইগুলো তারা খুব একটা বেশি পড়ে আসে না, তার ফলে মানে বুঝতে পারে না। আর 2 নম্বর জায়গা হচ্ছে কি বলতো, না এই টাইম ম্যানেজমেন্টটাকে করতে পারে না। এখানে দুটো, একটা প্রোজ থেকে আসবে, একটা পোয়েট্রি থেকে আসবে, এই দুটো পড়ে 15 নাম্বার নামানো মানে তোমার অনেকটা সময় ব্যয় হয়। সময়টাকে তুমি কম করতে পারো যদি তোমার মধ্যে কম্প্রিহেনশন পড়ার অ্যাকিউরেসি থাকে। এবার আমি তোমাকে একটু হেল্প করতে পারি। দেখো ইন শর্টস বলে একটা অ্যাপ আছে, যেখানে 60টা ওয়ার্ডে তোমার যে কোনো ঘটনার, যে ডেলি যে ঘটনাগুলো ঘটছে, কারেন্ট নিউজগুলো, সেগুলো 60টা ওয়ার্ডে কমপ্লিট করা থাকে ইনশর্টস অ্যাপে। ওটা ডাউনলোড করে নাও ফ্রিতে, ওকে? 2 নাম্বার হচ্ছে টেল মি হোয়াই বলে একটা বই আছে, টেল মি হোয়াই বলে একটা বই আছে। ওই বইটাতে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে, শুধুমাত্র যারা অ্যাডোলেসেন্সে আসছে তাদের জন্য লেখা 100 ফ্যাক্টস, ওরকম 2-4টে বই কিনে নিয়ে পড়তে শুরু করো, ঠিক আছে? 3 নাম্বার জায়গা, যদি তোমার কাছে কোনো ভাই বোন কেউ থাকে যারা 7-8-এ পড়ছে, সিবিএসসি অথবা আইসিএসসি, আমি প্রেফার করব সিবিএসসি, ঠিক আছে? তাদের কাছ থেকে বিভিন্ন যে সিন থেকে প্রশ্ন আসে সেইগুলো একটু খেয়াল করে যাও। এবং এইটা প্র্যাকটিস করার জন্য আর একটা ভালো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি গুগল থেকে পাবে, যে কোনো বই কিনলেও পাবে। এভাবে কম্প্রিহেনশনটাকে প্র্যাকটিস করতে হবে। এবার তুমি বলবে, তুমি যেটা ওয়েট করেছিলে স্যার নিউজ পেপারের কথা বলি না, নিউজ পেপারটা অনেক দূরের কথা। নিউজ পেপার পড়তে গেলে তোমার অনেকটা কি বলবো, অনেক ভোকাবুলারি জ্ঞান থাকতে হবে। তো তুমি নিউজ পেপার পড়তে পারো, সেটা তোমার ব্যাপার, বাট আমি প্রথমেই তোমাকে ইনিশিয়েটিভ এই জায়গাটা দিচ্ছি না। ইজি থেকে শুরু করো, হার্ডে যাও, সবসময় এটা চেষ্টা করো। ইজি থেকে শুরু করে হার্ডে যাও, তাহলে তুমি কোনোদিন বিফল হবে না এবং তোমার কোনোদিন ফার্স্টেশন আসবে না, বোঝা গেছে? তাহলে এটা গেল আমাদের পেডাগজি, এটা গেল আমাদের কম্প্রিহেনশন। পরে রইল গ্রামার। তাহলে গ্রামারের কি, ধরো আমি যখন পেড ব্যাচটা যেটা শুরু করতে চলেছি নতুন জানুয়ারি থেকে, সেখানে প্রথমেই রাখবো 7টা পেডাগজির ক্লাস 15 দিনে। কারণ কি, 7 × 2 = 14, একদিন থিওরি হবে আর একদিন কি হবে আমি এখানে লিখছি। ধরো 7টা পেডাগজি ক্লাস, একদিন হচ্ছে কি না থিওরি, আর একদিন হচ্ছে কোশ্চেন আনসার। এই কোশ্চেন আনসারের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সাজেস্টিভ কোশ্চেন আমার এগুলো সব তৈরি করা আছে, নোট, যারা আগে পড়েছে তারা জানে, ঠিক আছে? বেশ,
তাহলে কতদিন লাগছে স্যার? এটা আমার 2 দিন, তাহলে 7 × 2 14। আর একদিন কি জন্য লাগবে না, মিসলেনিয়াস প্র্যাকটিসের জন্য। মিসলেনিয়াস প্র্যাকটিস একদিন, এখানে 100টা কোশ্চেন করানো হবে পেড ব্যাচে। আমি ওয়াইটি তো ক্লাস নিয়ে আসবো, কোনো চিন্তা নেই, ওয়াইটি তো নিয়ে আসবো। তুমি ভাবো যে আমি শুধু পেড ব্যাচই করাবো, শুধুমাত্র যারা টাকা দিয়ে তাদের জন্য, তা নয়, ওয়াইটি তো নিয়ে আসবো এরকম কোশ্চেন, ঠিক আছে? পেড ব্যাচে কি জিনিসটা গুছিয়ে হবে। এরপর আমি ধরবো কম্প্রিহেনশন, একদম আমার মুখস্থ। এরপর আমি ধরবো কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনে কি থাকবে? প্রথমেই থাকবে প্যাসেজ। প্যাসেজ মানে যেটা আমরা প্রোজ বলি। তারপর থাকবে পোয়েট্রি বা পোয়েম, এবং এটার খুব কম করে হলে 15টা, এটাও হচ্ছে 15টা, এবং একদিন হচ্ছে মিসলেনিয়াস প্র্যাকটিস, সেখানে আমি খুব কম করে 5টা করাবো, অর্থাৎ 35টা মোটমাট এখানে হবে। এই 35টা যখন তুমি প্র্যাকটিস করবে, বারবার দেখবে, তুমিও শিখে যাবে, ঠিক আছে? এরপরে তাহলে এখানে কটা ক্লাস হলো? 15টা ক্লাস, ঠিক আছে? আর এখানে আমি কটা ক্লাস দেবো সেটা আমি বুঝবো, কারণ একদিনে একটা করে প্যাসেজ হবে না, একদিনে 2-3 করে প্যাসেজ হবে। ধরো এটা 5 দিন লাগবে, এটা 5 দিন লাগবে, মানে 10 আর 11 দিন। তাহলে 11 দিন হলো ওখানে, 15 দিন ওখানে হলো। বেশ, আমার কোনো চাপ নেই, সেই সময় আমাদের আছে। এরপর দেখো আমরা গ্রামারে ঢুকবো, তার আগে দেখো আমরা গ্রামারে ঢুকে যাব, ঠিক আছে? তো তার আগে একটা ক্লাস করাবো, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের জন্য 2 দিন বরাদ্দ, একদিন শেখাতে হবে, একদিন প্রশ্ন আনসার আনতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সাজেস্টিভ কোশ্চেন, ঠিক আছে? এরপরে আমি শুধুমাত্র গ্রামার 1, গ্রামার 2, গ্রামার 3, গ্রামার 4 আর গ্রামার 5 এর মাধ্যমে শেষ করে দেবো। গ্রামারটাকে কিভাবে না ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আনবো, সেগুলো কনসেপচুয়ালি তোমাদেরকে বোঝাবো, এবং তোমরা সেটাতেই পূর্ণ হয়ে যাবে। যারা সাবস্ক্রিপশন নিতে নাওনি বা নেবে না, তারা এভাবে নিজেরা বাড়িতে চেষ্টা করে পড়তে পারো, প্রচুর বাজারে বই আছে, আমি বলেছি তোমাদের বইয়ের জন্য একটা ভিডিও করে দেবো। আর যারা সাবস্ক্রিপশন নিতে চাও তাদের জন্য আজকে বিশাল বড় অফার আছে, সেটা হচ্ছে কি না 12+12 2 বছরের জন্য তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সটা কত টাকায়? 799 টাকা। কিন্তু প্লিজ এটা আজকেই তোমাকে নিতে হবে রাত্রি 12টার মধ্যে, ঠিক আছে? তুমি যদি রাত্রি 12টার মধ্যে এই কোর্সটা নিতে চাও, তাহলে তুমি আমাকে এই নাম্বারে একটা মেসেজ করবে, 7908100347। আমি আবার লিখছি এখানে, 7908100347। এই নাম্বারে মেসেজ করবে। কোড অ্যাপ্লাই করতে চাইলে কোড অ্যাপ্লাই করবে GOUTAM, এটা হচ্ছে কোড, যেখানে এটা তোমার প্রাইসটা আসবে 799 টাকা। এটুকু বলতে পারি, এই প্রাইস তুমি এই বছরে কেন, সামনের বছর আর পাবে না, এটুকু বিশ্বাস করে রাখো তুমি। 24 মাসের জন্য 799 টাকা, শুধুমাত্র তোমার সুপার পাস লাইভ মানে কি বলো তো, এই আপার প্রাইমারির জন্য না। 2 দিন বাদে যদি পঞ্চায়েত বেরিয়ে যায়, PSC ক্লার্কশিপ বেরিয়ে যায়, তোমরা কি পরীক্ষা দেবে না? তোমরা পরীক্ষা দেবে। SLS হলে তোমরা কি পরীক্ষা দেবে না? মাদ্রাসা সার্ভিস কমিশন হলে তোমরা কি পরীক্ষা দেবে না? সব পেয়ে যাবে, যতগুলো কোর্স হয়েছে, যতগুলো কোর্স আসবে, সব কিছু হয়ে যাবে এর মধ্যে থেকে। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করছো, আর কমেন্ট সেকশনে লিখে দেবে যদি কোনো তোমাদের ভিডিও প্রয়োজন হয়, যে স্যার আমরা এই সম্বন্ধে জানতে চাই, তো নিশ্চয়ই তোমাদের জন্য সেই ভিডিও আনতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন।